আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের সবাইকে মাইক্রোসফট এক্সেল কোর্সে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ৮ নাম্বার ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আজকে ৮ নাম্বার ক্লাস চলবে। তো আজকের ক্লাসটা খুবই মানে ইম্পর্টেন্ট ক্লাস, যেটা আমরা আজকে ২টা টপিক নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করব। একটা টপিক হলো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনারা সামের কাজটা করতে পারবেন অটো সাম দিয়া। আর আরেকটা যেটা অ্যাভারেজটা দেখাবো, যে কিভাবে অটো সাম এবং কিভাবে অ্যাভারেজটা করতে পারবেন মাইক্রোসফট এক্সেলে খুব সহজেই। তো চলুন আমরা আজকে এক্সেলে চলে যাই, কিভাবে আপনারা কাজটা করবেন। আর আপনারা যেতে যেতে সবাই আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, অবশ্যই নোটিফিকেশনের জন্য পান পরবর্তী ক্লাসের জন্য। তো চলুন আমরা কিভাবে কাজটা করে দেখি। তো আমরা এটার জন্য একটা এক্সেল শিট আমরা নিলাম। আমরা একটা ড্রাফট শিট নিয়ে নিলাম, এটা আগে থেকেই আমার বানানো ছিল। আপনাদের জাস্ট দেখাবো যে এখানে কিভাবে আমরা আসলে কাজটা করব। তো দুইটা কাজ করার জন্য এখানে আমরা একটা হলো আমরা অ্যাভারেজটা বের করব, আর একটা হলো অটো সাম বের করব। তো যদি আমরা শুরুতে আমরা অটো সামটা কাজ করি, অটো সামের কাজ করার জন্য ধরেন আমরা এখানের আমাদের যে 6টা মাসের নাম দেওয়া, 6টা মাসের যে বিভিন্ন ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো আমরা চাচ্ছি এগুলোকে আহ, একসাথে সাম করার জন্য আর অ্যাভারেজ করার জন্য। তো আমরা শুরুতে আমরা সামের বিষয়টা শেষ করি। তো আমরা যদি এই কয়টাকে যদি সামনে এখানে আমরা সাম করতে চাই এখানে, তাইলে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের সাম যে ফর্মুলাটা সেটা ইউজ করতে হবে। এটার জন্য আমাদের যেটা অটো সামের ব্যাপারটা সেটা আপনাদেরকে দেখাবো। তো এই অটোসামের জন্য আমরা এখানে জাস্ট সবগুলো সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করব যে ঘরে আমরা অটোসামটা বসাবো বা রেজাল্টটা বসাইতে চাচ্ছি সেই ঘর সহ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপর থেকে জাস্ট এখানে কর্নার থেকে জাস্ট অটোসামের উপরে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার সাথে কিন্তু এখানে অটোসামের রেজাল্টটা কিন্তু চলে আসছে। এই একটা মেথডে আপনারা কাজ করতে পারবেন। আর একটা মেথড হলো আমরা কন্ট্রোল জেড দিয়ে বেগে যাই। আরেকটা মেথড হলো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে অটো সামটা আমরা জাস্ট সিলেক্ট করব। অটো সামটা সিলেক্ট করার পর কিন্তু ও অটোমেটিক জাস্ট আমরা ওখানে ক্লিক করছি। আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। আমরা একটু ব্যাগে যাই। তো ব্যাগে যাওয়ার জন্য আমরা জাস্ট যে ঘরে আমরা এই সেলের ভিতরে আমরা রেজাল্টটা চাচ্ছি, এটার জন্য আমরা এই সেলের ভিতরে আমরা জাস্ট কার্সরটা রাখবো, সেলটা সিলেক্ট করলাম। সেলটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে অটো সাম, তো আমরা এখান থেকে যেটা করব, আমরা অটো সামটাকে সিলেক্ট করার জন্য অটো সামের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে সবগুলো সিলেক্ট করে নিছে। তো সিলেক্ট করার পরে আমরা যেটা করব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে রেজাল্টটা ৩৩২ চলে আসছে। তো এখান থেকে বাকিগুলো করার জন্য ড্র্যাগ করে নিচে নামাবো, সবগুলো কিন্তু রেজাল্ট অটোমেটিক চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন অটো সামটা দেখলাম। তো অটো সামটা এভাবে খুব সহজে করবেন। আর এখন যেটা করব, আমরা অ্যাভারেজটা দেখাবো যে আসলে কিভাবে অ্যাভারেজটা বের করা যায়। তো আমরা জানুয়ারি মাসের যে 3টা ডাটা আছে এগুলোর আমরা অ্যাভারেজ বের করার জন্য, তো আমরা 5 নাম্বার সেলটা আমরা সিলেক্ট করব। 5 নাম্বার সেলটা সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ, এখানে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা কিবোর্ড থেকে আমরা মানে প্রত্যেকটা কিছুর জন্য ইকুয়াল সাইন ইউজ করার পরে আমরা এখানে অ্যাভারেজ লিখব। তো এখানে অ্যাভারেজটা আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব, এবি লিখলেই কিন্তু অ্যাভারেজটা চলে আসতেছে। তো দ্বিতীয় নাম্বারটা অ্যাভারেজ। তো এখানে আমরা ডাবল ক্লিক করব, জাস্ট ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ও অ্যাভারেজটা চলে আসছে আমাদের ফর্মুলাটা। তো এখন যেটা করতে হবে, উপরের বাকিগুলো ড্র্যাগ করে জাস্ট নিচের দিকে নামাবো, নিচের দিকে সবগুলো সিলেক্ট করে দেবো ড্র্যাগ করে। সিলেক্ট করার সাথে আমরা এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে রেজাল্টটা কিন্তু অটোমেটিক চলে আসছে, 38.সামথিং আমাদের এখানে কিন্তু রেজাল্ট চলে আসছে। তো আমি এখানে ধরে ড্র্যাগ করে বাকিটা ধরলে আমাদের প্রত্যেকটা মাসের অ্যাভারেজটা এখানে বেরোয় আসছে। তো এইভাবেই আসলে খুব সহজেই অটোসাম এবং অ্যাভারেজ দিয়ে আপনারা অটোসামটা করতে পারবেন, আর অ্যাভারেজের বিষয়টাও আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আজকের অ্যাভারেজটার সামের ফর্মুলাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।